গরমকাল মানেই হচ্ছে আমের সিজন, আর আম ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। এখন তো সব রকম সবজি প্রায় সারা বছরই পাওয়া যায়, কিন্তু আগেকার দিনে তো আর সারা বছর সব সবজি পাওয়া যেত না। সেই কারণে দিদা ঠাকুমারা আমের সময় আমের আচার, কুলের সময় কুলের আচার এগুলো বানিয়ে বানিয়ে স্টোর করে রাখতেন সারা বছরের জন্য। সেসব পুরনো দিন চলে গেলেও আচারের জন্য ক্রেভিং কিন্তু মানুষের মন থেকে এখনো যায়নি। চলো তাহলে আজকে এই আমের আচারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 5 কেজি বড় বড় সাইজের আম নিয়েছি। কাঁচা আম হলেই যে খুব বেশি টক হবে সেরকম কিন্তু কোনো মানে নেই। কাঁচা আম খুব বেশি টকও যেমন হয়, সেরকম একটু মিষ্টি ধাঁচেরও হয়। তাই আচার বানানোর আগে অবশ্যই কিন্তু এটা চেক করে নিতে হবে, কারণ আম কীরকম টক সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে মিষ্টিটা ব্যবহার করতে হবে আচারে। আমার কাছে যে পরিমাণ গুড় রয়েছে তাতে কিন্তু 5 কেজি আমের আচার করা যাবে না, তাই এখানে আমি 4 কেজি আমের আচার আর 1 কেজি আমচুর দেব। দেখো, প্রথমে আমি সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে একটা বড় বালতির মধ্যে জল নিয়ে এই আমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। আমটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আমগুলোকে আধ ঘন্টা মতন রোদে একটু শুকিয়ে নেব। যদি রোদে শুকোনোর মতো সিচুয়েশন না থাকে তাহলে কোনো ব্যাপার নয়, ধুয়ে নেওয়ার পর ভালো মতো জল ঝরিয়ে নিয়েই কিন্তু ডিরেক্ট এটাকে রান্না করা যাবে। রোদে এটা শুকোতে শুকোতে আমি ততক্ষণে আচারের মশলাটা বানিয়ে নেব। এখানে আমি সমস্ত গোটা মশলা একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি। 5 চামচ ভরে ভরে গোটা ধনে, 3 চামচ মেথি, 6 চামচ মতো মৌরি, 2 চামচ গোটা জিরে, আর লাগবে আমাদের 7 থেকে 8টা মতো শুকনো লঙ্কা। তবে আমার কাছে শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছিলো বলে আমি এখানে 5টা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা গোলমরিচ ব্যবহার করছি। শুকনো লঙ্কা থাকলে গোলমরিচ ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। এবারে ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে প্রথমেই শুকনো লঙ্কাগুলো রোস্ট করে নেব। শুকনো লঙ্কাটা ভাজতে একটু বেশি সময় লাগে বলে শুকনো লঙ্কাটা আগে দিলাম। এবারে বাকি সমস্ত মশলা একসাথে দিয়ে দেব। আর শুকনো খোলাতেই বা শুকনো তাওয়াতেই এভাবেই আমরা এটাকে রোস্ট করে নেব। যখন দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করছে তখন কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, আর তারপর এটাকে গুঁড়িয়ে নিতে হবে। এদিকে আমি ছাদ থেকে আমগুলোকেও কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। এবারে আচারটা বসিয়ে দেব। তার জন্য ওভেনে একটা বড় সড়ো কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আমি এখানে 150 ml মতো সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো আচারই কিন্তু সর্ষের তেলে করারই চেষ্টা করবে, এতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবারে তেলের মধ্যে 5-6টা তেজপাতা আর 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়নের সেন্টটা খুব ভালো মতন মিশে গেলে অ্যাড করে দেব কেটে রাখা আমগুলো। সমস্ত আমগুলো দেওয়ার পর ভালো মতন একবার নেড়ে দেব। এবারে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণটা আমি এখানে 4 চামচ মতো ব্যবহার করেছি। আর হলুদ লবণের সাথেও খুব ভালো মতন আমগুলো মিশিয়ে নিতে হবে। আচারটাকে কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-3 মিনিট পর পর একবার করে নেড়ে দিতে হবে। তেলের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম জল কিন্তু আমরা আচারে ব্যবহার করব না। দেখো, নাড়তে নাড়তে আমটাও কিন্তু এদিকে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা গুড়টা অ্যাড করব। আমি আগেই বলেছি যে দোকানে গুড়টা এনেছি সেই দোকানে এতটুকুই গুড় ছিল, মানে 2.5 কেজি। আমি যে আমগুলো দিয়ে আচার বানাচ্ছি সে আমগুলো বেশ টক, সেই কারণে 2.5 কেজি গুড় ব্যবহার করছি। তবে আম যদি খুব বেশি টক না হয় তাহলে 1 কেজি 750 গুড় হলেই হবে। আমি কিন্তু এটা 4 কেজি আমের মাপ হিসেবেই তোমাদেরকে বললাম। আর আচার বানানোর জন্য সবসময় কিন্তু সাদা গুড়টাই নেওয়ার চেষ্টা করবে। খুব বেশি কালো বা চিটচিটে গুড়ের পরিবর্তে এইরকম হালকা লালচে কালারের যে গুড়টা হয় সেটাই ব্যবহার করার চেষ্টা করবে। আর এই গুড় দিয়ে বানালে আচারটাও কিন্তু খুব ভালো হয়।
গুড়টা দেওয়ার পর খুব বেশি নাড়ানোর দরকারই পড়বে না, আগুনের তাপেই গুড়টা অটোমেটিক গলে যাবে। দেখো গুড়টা কি সুন্দর গলে যাচ্ছে। এবারে গুড়ের সাথে আমগুলো খুব ভালো মতন ফোটাবো। তবে ফোটাবো বলতে 2-3 মিনিট বা 4-5 মিনিট ফোটাবো না, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন ফোটাবো। কারণ আমার এই আচারটা বানাতে টোটাল প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আচারটা ফোটানোর সময় একবার করে মাঝে মধ্যে নেড়ে দেব। এদিকে আচারের মশলাটাও কিন্তু আমি গুঁড়ো করে রেখেছি। আর আচারটা ফোটাতে ফোটাতে কিন্তু দেখবে অনেকটা ঘন হয়ে এসেছে, আর কাঁচা গুড়ের যে একটা স্মেল সেটাও কিন্তু চলে গেছে। মোটামুটি 40 মিনিট মতো ফোটানোর পরে অ্যাড করে দেব মশলাটা। তবে মশলাটা সম্পূর্ণটা কিন্তু একবারে অ্যাড করব না, এই পর্যায়ে অর্ধেকটা মশলা আমি এখানে ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পর খুব ভালো মতন আচারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিট মতো খুব ভালো মতন ফুটিয়ে নেব। আর 10 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে সবশেষে ওপর থেকে বাকি মশলাটুকুও ছড়িয়ে দেব। আর মশলাটা ছড়িয়ে দিয়ে আবারও একবার মিক্স করে নিলেই দারুণ টেস্টি লোভনীয় এই আমের আচার একদম পারফেক্টলি রেডি। আচারটা বানানোর পর কিন্তু আমি এটাকে 2 থেকে 3 দিন টানা রোদে রাখি, তারপর কাচের বয়াম হোক বা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখি। আর এভাবেই কিন্তু আমি প্রায় 1 বছর পর্যন্ত ব্যবহার করি। এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি দারুণ হয় খেতে আচারটা। আর এভাবে আচার বানিয়ে স্টোর করে রাখলে চাটনি বানানোরও ঝামেলা থাকে না। এভাবে একবার ট্রাই তো করে দেখো। আচার দেখলে তো এমনিই সবার জিভে জল আসে, আর এই আচারটা খেলে খুব জলদি আচারের বয়াম খালি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আবার নেক্সট দিন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।